theater, hey, hey, home theater, yeah, oh, home theater, hey, 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 yeah, are you ready for this? Hey, come on, yeah, home theater. আমি কিন্তু তোমারে নিয়ে যেতে আসতে পারবো না, বুঝছো? সোজা চোখ বন্ধ করে বাসায় যাবা, আশেপাশে কোথাও তাকাবা না। বুড়ি গালাতে কিন্তু আমরা এক্সপার্ট করে দিলাম। তুমি হঠাৎ এটা কি করলে? আমাকে দেখতে ভালো লাগছে না? না। প্রথমে আমরা দুপুরে কোথাও লাঞ্চ করব, তারপর বিকেলে নরম রোদে আমরা পার্কে বসে গল্প গুজব করবো, তারপর ধরো যে সন্ধ্যায় একটা সিনেমা দেখবো, and after that ডিনার সেরে বাড়িতে। বাবা, তুমি দেখছি অনেক বড় প্ল্যান করে ফেলেছো। বড় প্ল্যানের আর দেখেছো কি? আগামীতে কি করব তুমি শুনতে চাও? না না না, ঠিক আছে ঠিক আছে, যা শুনেছি অনেক খুশি হয়েছি। সবকিছু শুনে ফেললে আর মজা কি থাকবে? ওকে, তাহলে যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে আসো। আপনারা কি করতে যাইতেছেন? ওকে বলে দিই না। হ্যাঁ, আজকে রাতে রান্না করতে হবে না, আমরা বাইরে থেকে খেয়ে আসবো। রাইতেও রান্ধুম না? না। আপনারা যদি না খান তাহলে আর বাসায় রান্ধুম না। আমিও তাহলে আজকে ছুটি পালন করবো। যদি কিছু টাকা পয়সা দিয়ে যাইতেন, আমি আর রফিক ভাই বাড়িতে খাবার আনায় খাইতাম। আচ্ছা ঠিক আছে, যাবার আগে টাকা দিয়ে যাবো। জি, ধন্যবাদ। পাখির কাছে ঈদ হয়ে গেল। হোক না, আমাদের ঈদ হলে সবারই ঈদ হবে, অসুবিধা নেই। চলে আসছে। আচ্ছা, আপনি একটু বসেন, আমি দেখছি। মামা, মামা কি ঘটে গেল? মামা এটা কমে কুত্তা কিভাবে কার সাথে ঘটিছে? মামা তুমি তো বিয়ে করনি, তার আগে ঘটে গেল। মামা কেমনে? মামা কেমনে ঘটিছে? মামা খুঁজে দাও। মামা আমি বুঝতে চাই, আমি জানতে চাই। মামা উনি জানেন না যে আপনি অন্ধ? না না, মানে ওই ঘটনাটা কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে সেটা জানতে চাচ্ছি। মানে কি? মানে পুরো ঘটনাটি উনি জানেন না? না না না, জানে না, মানে ও জানতে চাচ্ছে। ও মাই গড, ও মাই গড, আপনি কি করছেন? মানে আপনি ওনার মুখে রুমাল দিয়ে দিচ্ছেন কেন? উনি তো শ্বাসকষ্টে মরে যাবে। না 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 না, হ্যাঁ হ্যাঁ, মনে করলে অনেক কিছু না, মনে করলে কোনো কিছু না। মানে ও যদি চিৎকার শুরু করে তাহলে এই বাড়িতে কেউ থাকতে পারবে না, সেই জন্য। হ্যাঁ আচ্ছা, আপনাদের বাথরুমটা কোন দিকে? ও বাথরুমে যাবেন? আচ্ছা চলুন, আমি না না না, আপনার কষ্ট করে দেখাইতে হবে না, আপনি শুধু আমাকে একটু দেখাই দেন। ওই যে ওদিকে। চল চল চল, বাথরুম লাগেনি, আমি যাবো কোনে? আমার আমার সহযোগিতা করবা। আমি কিছু বুঝতে মামা, কি দা মামা? আরে শীত পরে ঘুরতেছি, আমার বাথরুম সাফ না, আমি কি জানি তোমার সাথে ঢুকতে যাবো? আমি কিছুই বুঝতে পারছি না, আমার মারতেছেন কি জন্য? চুপ, কোনো কথা হবে না, আওয়াজ দিচ্ছে দেখো। আমার তো কিছুই বুঝতে কি দা? আওয়াজ না, চুপ, একদম চুপ, একদম চুপ। শোন, তোর কোনো কিছু বুঝতে হবে না, আমি এখন থেকে অন্ধ, সেটা খালি মাথা রাখ। তুই আমার ভাই না, অন্ধ হিসেবে তুই আমার সেবা যত্ন কর। এটা আমার আগে, আমার আগে বলেছেন আমার। দেখতে পাচ্ছ মামা? দেখতে পাচ্ছ তুমি তো অন্ধ, তুমি তো দেখতে পাচ্ছ না। বাড়ি খাচ্ছ কেন মামা? চোখে দেখেন, দেখো না তোমার ঘরের বাইরে সব কাজ আমি করি। মামা এই যে সোফা বসতে পারবো তো? তুমি তো দেখো না চোখে। মামা তুমি ঠিক মতো বসিছো? তুমি তো আমার চোখে দেখো না, অন্ধ। বসিছো ঠিক মতো, বসো। আচ্ছা, মানে কি হয়েছিল? মানে আমি কিছু নয়েজ শুনছিলাম। ও
না মানে ওই না মানে ওই যে মামা ওই যে চোখে দেখে না অন্ধ, তা বাথরুমে গিয়ে কিছুর সাথে বাড়ি খাইতে করতে পারছি না, আমার তো চাপেনি, আমি আর ভিতরে ঢুকিনি। ও মাই গড, আচ্ছা আপনি আবার কোনো ব্যথা ট্যাথা পাননি তো? ব্যথা পাবো কিসের জন্য? ওই মানে আপনাদের বাসায় প্রথম আসছি না, এগুলো তো আমার মুখস্থ হয় নাই, সেই জন্য এরকম। আর উনি তো আমার চোখে দেখেন না। আচ্ছা ও আল্লাহ, কিরাম কি বলেন দেখি, আপনার বাসায় আসিছি, আপনার সাথে তো পরিচয় হলো না। একদম ঠিক কথা বলতে বাজা ভাই, ওই আমার সম্পর্কে তো আমি সব কিছুই বললাম, আমার বাড়ি কোথায় কি করি না করি, আমার আত্মীয় পর্যন্ত আপনার বাসায় চলে নিয়ে আসছি। সেই জন্য আপনার সম্পর্কে তো তেমন কিছু বললেন না, যদি কিছু বলতেন খুব ভালো হতো। ওয়েল অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে থাকি না, আমি আমেরিকার সিটিজেন। আমার ফুল ফ্যামিলি ওখানেই থাকে। খুব রিসেন্টলি আসলে আমি আসলাম বাংলাদেশে, আপাতত এই বাসাটাতে একাই আছি। আসলে না মানে আপনি যখন দেশের বাইরে থাকবেন তখন দেশের প্রতি, দেশের মানুষের প্রতি না অন্যরকম একটা টান, অন্যরকম একটা ভালোবাসা ফিল করবেন। সো আসলে ছোটোবেলা থেকে ইউএসএ তো আমি রিয়েলাইজ করছিলাম যে উই শুড ডু সামথিং ফর আওয়ার পিপল, ফর আওয়ার কান্ট্রি। সো এই রিয়েলাইজেশন থেকে আসলে আমি বাংলাদেশে এসেছি। আমি আসলে গরিবদের জন্য কিছু করতে চাচ্ছিলাম। ও কিন্তু আপনি যে করতে চান, এই সোশ্যাল ওয়ার্ক করতে তো অনেক টাকা লাগবে। ওয়েল মানি ডাজন্ট ম্যাটার। আমার ফুল ফ্যামিলি আমেরিকাতে এস্টাবলিশ, আর আমি আমার প্যারেন্টসের একমাত্র চাইল্ড। সো এবার যখন বাংলাদেশে আসলাম, মানে আমার আব্বুর প্রপার্টিস দেখতে বেসিক্যালি এসেছি। এখানে অনেকগুলো বাড়ি আছে আমাদের, আব্বুর কিছু প্রপার্টিও আছে, আবার আমেরিকাতেও আমাদের বাড়ি আছে। আপনাদের ইউএসএর বাড়ি তো দাঁড়ান লাগে না? আচ্ছা সমস্যা নাই, আমি সিস্টেম করে দিবেন। হ্যাঁ রাখি এনিওয়ে। সো আসলে এখান থেকে না আসলে রিয়েলাইজেশনটা এসেছে যে আমাদের যেহেতু এত প্রপার্টিজ আছে, আল্লাহ যেহেতু আমাকে এত কিছু দিয়েছে, আমি একা আসলে আর কত খরচ করব। সো আমার কাছে আসলে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের মানুষরা অনেক কষ্টে আছে, অনেকের জন্য আসলে আমাদের কিছু করা উচিত। সো এই রিয়েলাইজেশন থেকেই না আমি আসলে বাংলাদেশের মানুষজনের জন্য কিছু করতে চাই, আমি ট্রুলি করতে চাই। আমার খুব ভালো লাগছে যে আপনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কোনো কিছু করার জন্য আসছেন। এরকম মন মানসিকতা অনেকের থাকে না। ভালোই হয়েছে আপনাদের সঙ্গে দেখা হয়েছে। আপনাদের কাছ থেকেও আমি আসলে হেল্প চাই, বিকজ আমি তো আসলে এত ডিটেলসে সব কিছু জানি না, বিকজ অনেক দিন পরে আমি আসলাম বাংলাদেশে। অবশ্যই করবেন না কেন? মানে আমার সাথে যেহেতু পরিচয় হয়েছে, না মানে আমাদের সাথে যেহেতু পরিচয় হয়েছে, অবশ্যই করবেন, আমরা আপনাকে হেল্প করব। হ্যাঁ সমস্যা নাই, আমিও চেষ্টা করবো। আপনি অনেক গুণী মানুষ, খুব ভালো মানুষ। সেটা উনি শুধু গুণী না, ওনার মেলা টাকা আছে। না 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 আসলে এত বড় করে আমাকে বলার কিছু নেই, এখনো তো আসলে আমি কিছুই করিনি। আমি জাস্ট থিঙ্কিং যে আমি আসলে করব, বাট অবশ্যই আপনাদের হেল্প তো লাগবে। আমি আসলেই করতে চাই, বিকজ দিস টাইম যখন বাংলাদেশে এসেছি আই রিয়েলি ফিল ব্যাড। মানে কেন মানুষজন আসলে আমরা কেন কেউ কিছু করছি না, বিকজ উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম। সো এই জন্যই। দেখছেন, আমি না জেনেই তখন বলে ফেলছি যে যখন আমি দেখতে পাবো তখন সর্বপ্রথম আপনাকে দেখব। সো সুইট অফ ইউ। সো আপনারা কিন্তু আমাকে হেল্প করবেন, ওকে? অবশ্যই আমি হেল্প করবো। আমরা কি এখানে বসে থাকবো? হ্যাঁ কেন, এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে? না অসুবিধা না, কিন্তু জায়গাটা একটু নির্জন না? প্রেম করার জন্য তো এই নির্জন জায়গায় বেস্ট। এখানে কেউ আমাদের ডিস্টার্ব করবে না, আমরা নিরিবিলিতে কথা বলতে পারবো, প্রেম করতে পারবো। ছিনতাইকারীদের জন্য ভালো, ওরা ধরলে কেউ উদ্ধার করতে পারবে। আচ্ছা এরকম সুন্দর একটা সময় তুমি কি বাজে টপিক নিয়ে কথা বললে বলো তো? বাদ দাও না এইসব, তার চেয়ে আসো আমরা একটু নিরিবিলিতে কথা বলি আর ডাব খাই। না হ্যাঁ করো। একটা এনেছো কেন? তুমি আর খাবে না? হ্যাঁ খাবো, একটা ডাবি আমরা দুজন খাবো, তাতে করে আমাদের ভালোবাসা বাড়বে। না হ্যাঁ করো, হ্যাঁ করো। বস্তি নষ্টি করার দায়ে দুইজনের মুখে আলকাতরা মাইখা দিব। আমরা তো হাজবেন্ড ওয়াইফ কি এখানে চিপায় চাপায় বসে থাকে? এখানে কি হচ্ছে এসব ভাই?
আমাদের বলছেন? এখানে কি আর কেউ আছে নাকি? আপনাদেরই তো বলতেছি। আপনার পরিচয়? আমাদের পরিচয় আপনি কি করবেন? আপনার পরিচয় দেন। আপনি এখানে কি করতেছেন এসব? যা ইচ্ছা তাই করছি। আপনাদের কি? আমাদের কি মানে? আমরা এখানে সামাজিকতা রক্ষার দায়িত্বে আছি। এখানে কোনো রকম আকাম করতে দেওয়া যাবে না। বেয়াদবের মতন কথা বলছেন কেন? আমরা কেন অসামাজিক কাজ করতে যাব? হাঁটুর বয়সে মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করলে ওটা তো পরকীয়াই বলে। তার সম্পর্ক কয় দিনের? মোতাহার চলো তো এখান থেকে যাই, চলো। রাখুন। কি সব আজে বাজে কথা বলছেন? আমরা হাজবেন্ড ওয়াইফ। না 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 না, কোথাও যাওয়া যাবে না। আপনারা এইখানেই থাকবেন। না দাঁড়ালে কি করবেন? ফষ্টি নষ্টি করার দেয় দুইজনের মুখে আলকাতরা মাইখা দিব। আমরা ফষ্টি নষ্টি করবো কেন? আমরা তো হাজবেন্ড ওয়াইফ। ঢাকা শহরে এত বড় বড় শপিং মল আর পার্ক থাকতে হাজবেন্ড ওয়াইফকে এখানে চিপায় চাপায় বসে থাকে? এক্সকিউজ মি, এখন কি আপনার কাছে প্রমাণ দিতে হবে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ? এটা ছাড়া আপনাদেরকে এখান থেকে যাইতে দেওয়া হবে না। শুধু শুধু ভাই কথা বাড়ায় লাভ নাই। এই ফোন দে, পোলাবাইন, সব পোলাবাইনে ডাক। থাক ভাই থাক, কাউকে ডাকার দরকার নেই। বলেন আপনাদের কি দিতে হবে বলেন। আপনার কি মনে হয় আমরা ধান্দাবাজ পোলা পান? আমাদের কিছু লাগবে না, আপনাদের জামাই বউ এর পরিচয় দেন। কি ব্যাপার, কারে ফোন করেন? আমার বাড়ির দারোয়ানকে। সে এখানে এসে কি করবে? প্রমাণ নিয়ে এসে আমাদের ছাড়িয়ে নেবে। দেন, এই, দেন। আমি কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম চাচাজান। আমি আপনার চাচাজি না, আমি আপনার চাচাজির এখানে একটা মেয়ে সহ আটকাইছি। এখানে বসে ফষ্টি নষ্টি করতেছিল। সে আবার বলে এটা নাকি তার বউ। আপনি এসে নিয়ে যান তারে। মেয়েছে মানে এসব আপনি কি বলছেন? আমার চাচাজান কখনো এসব করতে পারে না। আপনার চাচাজি কি করতে পারে আর কি করতে পারে না সেটা এইখানে এসে দেখেন। আপনি কে ভাই? আমি কে সেটা দিয়ে আপনি কি করবেন? এখানে আইসা দেখতে পারবেন আমি কে। তাড়াতাড়ি দৌড়ে আসেন, কাবিনের কাগজপত্র নিয়ে আসবেন। আইসা ছুটা নিয়ে যান। আপনি আমাকে আমার চাচাজানের সাথে কথা বলতে দিন। ফোনে কথা বলে কি হবে? আইসা দেখেন কি বলে। চাচাজান তো মহাবি করে। আগামী যাই চাচাজানের কাছে। এই আপনারা এখন কোথাও যাবেন না, এইখানেই বসে থাকবেন। কোনো নড়াচড়া চলবে না। এই দেখে রাখ, পোলাবানের ফোন দে। কি রে, তুই একা কথা কোথায়? কথা কথার জায়গায়। সবসময় এরকম ওল্ড মডেলের মেয়ে নিয়ে ঘুরতে আমার ভালো লাগে না। তোমাকে তো কতবার বলেছি। শোন, পৃথিবীতে অনেক কিছু না চাইলেও করতে হয়। ও যদি বাইরের মানুষের সাথে মিশে মিশে ওর চোখ খুলে যায়, তখন আমাদের আর পাত্তাই দিবে না। মা ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এই এক গানার কতবার শোনাবা? গান না, এটা একটা সত্যি ঘটনা। গ্রামে আমার একটা চাচি ছিল। বাপ মা মরা একটা মেয়েকে পেলে পুছে বড় করেছিলেন। ওই মেয়ে কী করেছিল জানিস? একটা ছেলেকে বিয়ে করে বাসায় নিয়ে চলে আসলো। 1 মাস পর আমার ওই চাচিকে তার মেয়ে সহ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তারপর জানিস কি হয়েছিল? আমার ওই চাচি সারা জীবন মানুষের কাছে ভিক্ষা করে করে খেয়েছে। আমি চাই না আমারও যেন বাকি জীবন ওই ভিক্ষা করে করে কাটে। আমি তোমাকে কথা দিচ্ছি আম্মা, আমি থাকতে তোমাকে কোনোদিন ভিক্ষা করে খেতে হবে না। আরে আমি তোমাকে রাখবো, খাওয়াবো। তাহলে তো হয়েছে। আজ পর্যন্ত তুই একটা টাকাও তো আমার হাতে এনে দিতে পারলি না। আনিনি কারণ তোমার দরকার হয়নি, দরকার হলে ঠিকই দিতাম। আমার এখন দরকার আছে, দে তো 2000 টাকা দিই। তুমি তো এখন আমাকে টেস্ট করার জন্য চাইছো। যেদিন তোমার দরকার হবে সেদিন ঠিকই দিব। হয়েছে, বড় বড় কথা না বলে কথাকে যে নিয়ে আয়। ও বাসা চিনে আসতে পারবে কি না সেটাও সন্দেহ। না আসতে পারলে তো ভালোই হয়, সবকিছু আমাদের নিজেদের নামে করে নিতে পারবা। চুপ কর, বাজে কথা বলিস না। আচ্ছা, একটা ভালো কথা বলছি, ওকে একটা মোবাইল কিনে দিলেই তো পারো। হ্যাঁ, তাহলেই তো হয়েছে। মোবাইল ফোন কিনে দিলে বাইরের ছেলেদের সাথে বসে বসে টাঙ্কি মারে। আগে যখন মোবাইল ছিল না, তখন কি মেয়েরা টাঙ্কি মারতো না? ও ছেলে সেভাবে টাঙ্কি মারবে? ওই খ্যাত মার্কা মেয়ের সাথে কেউ প্রেম করবে? এটা তো আমার বিশ্বাসই হয় না। কি রে কথা, তুই আসতে পেরেছিস? আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। আমি ভেবেছি যে তুই রাস্তা চিনে আসতে পারিস কিনা। এই গাধাটাকে বকছিলাম। না খালা, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। আমি এতটুকু পথ তো আমি চিনি। কি খুশি? ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে। Are you ready for this?
পাও নড়তে দেওয়া যাবে না। কাবিন নামা কই? ভাগ! কি হয়েছে চাচাজান? আপনারা কারা? আপনার সাথে ফোনে কথা বলছিলাম। হ্যাঁ, আপনারা কারা? আপনার চাচার সাথে ওই যে মেয়েটা, ওটা নাকি ওনার ওয়াইফ। হ্যাঁ, কেন আপনার কেন সন্দেহ আছে? সন্দেহ আছে বলেই তো জানতে চাইছিল না। উনি আমার চাচা যান আর ইনি আমার চাচি যান, আর কেন সন্দেহ আছে? চলেন চাচা যান। চলেন মানে? এই দাঁড়ান, প্রমাণ ছাড়া এক পাও নড়তে দেওয়া যাবে না। কাবিন নামা কই? কাবিন নামা এটা জানতে ভুলে গেছি। এই কথা তোকে না ফোনে কাবিন নামা নিয়ে আসতে বললো? আপনার একটু দাঁড়ান, আমি এই গেলাম আর এই আসলাম। কথাটাকে আমি কেন এতদিন ধরে বাড়িতে রেখেছি? তোমার আবার কি হলো? আজকে তোমার জন্য আমাকে সব দেখতে হচ্ছে। তুমি না থাকলে আমাকে সব দেখতে হতো না। এই এখানে কোনো ঝগড়াঝাটি চলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকেন। থাক বাবু, থাক থাক থাক। তোকে দেখাইতাছি কেন? এই, থাক থাক থাক, হয়েছে তো। এই দেন। বাসটা ফেলে দে, বাসটা ফেলে দে। আসেন চাচি যান। রাহাত, মানে লাস্ট কদিন ধরে তুই কি কোনো বাজে ছেলে পেলেদের সাথে মিশতেছিস নাকি? এটা কি ধরনের প্রশ্ন? না মানে আগে তোকে বলে গেও ঘর থেকে বের করা যেত না, আর এখন তুই সারাদিন বাইরে ঘুরঘুর ঘুরে বেড়াস। মানে বাজে ছেলের সাথে না মিশলে তো এই ধরনের অভ্যাস তোর মধ্যে আসতো না। না ওই রাত হয়ে গেছে না, বাসায় যাব। রাতে তো আবার ভালো ছেলেরা ঘরের বাইরে থাকে না। আচ্ছা, আই এম সরি, সত্যি আই এম সরি, আর বলবো না। আচ্ছা ইটস ওকে, বন্ধুদের সাথে রাগ করে থাকতে হয় না, তাই রাগ করলাম না। কিন্তু দোস্ত নেক্সট টাইম একটু বুঝে শুনে কথা বলিস। ওকে, হিসাব করে বলবো, উল্টাপাল্টা কিছু বলবো না। কফি খাবি? আমাকে বলবো বানাতে। না এখন খাবো না। এখনো রাগ করে আসছিস নাকি আসলেই খাবি না? রাগ করার কি আছে, খাবারের সাথে কখনো রাগ করতে হয় না। খাবারের সাথে যদি তুই রাগ করিস পরে দেখবি যে খাবার উল্টা তোর উপর রাগ করে আছে। সো খাবারের সাথে রাগ করার কোনো ওয়েই নেই। আমার যদি খিদে লাগে আমি চেয়ে নিব না। ওকে ঠিক আছে। আসলে দোস্ত আমি না ছোটবেলা থেকেই ঘরের বাইরে যাইনি, এবং এখন যখন ঘরের বাইরে যাচ্ছি, বিভিন্ন মানুষের সঙ্গে মিশছি, মানুষের অ্যাক্টিভিটিস দেখতেছি, তো তো আমি নিজে অনেক সামাজিক হতে পারছি। তো এটা বলতে পারি যে নিজেকে সামাজিক বানানোর একটা ছোট্ট প্রয়াস। বাইরে কি ঘুরতেছিস মানুষের সাথে মেশার জন্য নাকি ওই মেয়েটার জন্য? আচ্ছা আরেকটা জিনিস আমি বুঝলাম না, মানে কি এমন দেখলো ওই মেয়ের ভিতরে যে তুই ওকে মানে পছন্দ করলি বা ভালো লাগলো তোর? দেখতে তো পুরো 70 দশকের মডেল। তুই না বলছিলি যে আমি যদি প্রেম না করি তুই ওর সাথে প্রেম করবি? না মানে ব্যাপারটা তেমনও না। হ্যাঁ না, ব্যাপারটা কেমন আমি ঠিকই বুঝতে পারি। আচ্ছা আমি না বুঝলাম না, ভার্সিটিতে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে কেন তুই মেয়েটার প্রেমে পড়ছিস বা মেয়েটাকে তোকে ভালো লাগলো? আমি না আসলে ব্যাপারটা নিতে পারতেছি না। তুই শুধু আমাকে একবার বল, শত শত সুন্দর মেয়ে আমি তোর জন্য পটিয়ে দিই। আর আমার কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটাকে পড়ানো তো ইজি হবে না। ওই মেয়েটাকে একবার না বারবার ট্রাই করতে হবে। আই মিন কথার কথা বলতেছি আমি। একবার না পারিলে দেখো শতবার। কনসিস্টেন্ট থাকতে হবে, কনসেন্ট্রেশন ঠিক থাকতে হবে। যদি আমি এখন 2 নৌকায় পা দিই তাহলে তো ডুবে যাবো। বিলি কি সত্যি সত্যি চলে গিয়েছে? আমি আমার জীবনে কখনো এত অপমানিত হইনি। এত ভালো না, ভালো না। সবকিছু পজিটিভলি চিন্তা করার চেষ্টা করো। ভাই আমাকে ছাইড়া দেন না। কি আনতে হবে? একটা মেয়েকে নিয়ে আসবো, বুঝছিস? মেয়ে? আরো মেয়ে লাগবে? আরে মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। এখনই আনতে হবে মামা? Hey, home theater, yeah.